যুক্ত হচ্ছেন কাউসার আহমেদ। কাউসার, এবার আনারসের দাম বেশি হওয়া নিয়ে ব্যবসায়ীরা কি বলছেন? জেলায় এবার আনারসের ফলন কেমন দেখতে পাচ্ছেন? রাত্রি প্রান্তিক পর্যায়ের কৃষক যারা রয়েছেন, যারা আনারস চাষ করেন, তারা বলছেন যে এবছর আবহাওয়া অনুকূলে ছিল এবং ফলনও অন্যান্য বছরের চেয়ে ভালো হয়েছে। তবে দামটা গেল কয়েক বছরের চেয়ে এবার একটু বেশি। তারা বলছেন যে গেল বছরে যে আনারস 10 টাকায় বিক্রি হয়েছে, সেই আনারস এবছর 13 থেকে 15 টাকায় বিক্রি হচ্ছে। আর আজকের বাজারে আনারস আকার ও মান ভেদে বিক্রি হচ্ছে 15 থেকে 40 টাকা পর্যন্ত। আর এখানে 1.5 কেজি আনারস থেকে শুরু করে সর্বোচ্চ 3.5 থেকে 4 কেজির আনারস পাওয়া যাচ্ছে। আর এই আনারস টাঙ্গাইলের চাহিদা মিটিয়ে রাজধানী ঢাকা, সিলেট, রংপুর, বগুড়া সহ দেশের বিভিন্ন অঞ্চলে যাচ্ছে। তবে ব্যবসায়ী যারা রয়েছেন তারা বলছেন যে ঢাকা ও সিলেট অঞ্চলে এই আনারস বেশি সরবরাহ হয়ে থাকে। তবে যে কারণে এই ঢাকা এবং সিলেটে এই আনারসের চাহিদা একটু বেশি। তবে খামার চাষি এবং ব্যবসায়ী যারা রয়েছেন তারা বলছেন যে কয়েকদিন যাবৎ দফায় দফায় বৃষ্টি হচ্ছে, তবে আবহাওয়া স্বাভাবিক হলে এই আনারসের চাহিদা আরো বাড়বে, তখন দামটা অনেক বাড়বে। আর এদিকে কয়েকজন চাষি জানিয়েছেন যে 1 বিঘা জমিতে আনারস চাষ করতে খরচ হয় 1 থেকে 1.25 লাখ টাকার মতো। আর 1 বিঘা জমি থেকে প্রায় 1.5 থেকে 2.25 লাখ টাকার আনারস বিক্রি করতে পারছেন প্রান্তিক পর্যায়ের যারা চাষি রয়েছেন তারা। আর এই যে গারো বাজারে আছি, এই বাজারে প্রতিদিন 1.5 থেকে 2 হাজার চাষি আনারস এই বাজারে নিয়ে আসেন। এখানে এই গারো বাজার ছাড়াও ঘাটাইল, মধুপুর এবং ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার যারা প্রান্তিক চাষি রয়েছেন তারা এখানে আনারস নিয়ে আসেন বিক্রি করতে। আর এখানে এই টাঙ্গাইলের ব্যবসায়ী ছাড়াও রংপুর, দিনাজপুর, ঢাকা, সিলেট সহ দূর দূরান্তের যারা ব্যবসায়ী রয়েছেন তারা এখান থেকে আনারস নিয়ে কিন্তু তারা স্থানীয় বাজারে বিক্রি করে থাকেন। আর ব্যবসায়ীরা বলছেন যে শুধু এই বাজারেই প্রতিদিন প্রায় 2 থেকে 3 লাখ পিস আনারস বিক্রি হয়ে থাকে। আর পুরো মধুপুরে প্রতিদিন প্রায় 10 থেকে 12 লাখ পিস আনারস বিক্রি হয়ে থাকে। আর ব্যবসায়ীরা তারা বলছেন যে প্রতিদিন মধুপুরে কয়েক কোটি টাকার আনারসের বাণিজ্য হচ্ছে। আর এদিকে তারা বলছেন যে সরকারের পক্ষ থেকে যদি সারের দামটা একটু কমানো হতো তাহলে আনারসে তারা আরো একটু লাভবান হতে পারতো। আর এদিকে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা জানিয়েছেন যে তারা প্রান্তিক পর্যায়ের খামারিদের যারা চাষি রয়েছেন, বিশেষ করে এই প্রান্তিক পর্যায়ের চাষিদের প্রশিক্ষণ দিচ্ছেন এবং এছাড়াও পরামর্শ দিচ্ছেন। এবং যে কারণেই তারা বলছেন যে এবার অন্যান্য বছরের চেয়ে এবার ফলনটা অনেক ভালো হয়েছে। আর এই বাজার থেকে প্রতিদিন 10 থেকে 20 ট্রাক পর্যন্ত আনারস দেশের বিভিন্ন জেলায় সরবরাহ হয়ে থাকে। তবে এই ব্যবসায়ীরা তারা বলছেন যে এই পুরো দেশেই এই মধুপুরের আনারসের চাহিদা রয়েছে। তারা আরো বলছেন যে যখন এই আম, কাঁঠাল সহ অন্যান্য ফল যখন কমে যাবে তখন এই আনারসের চাহিদা আরো বাড়বে। আর যারা বিশেষজ্ঞ যারা রয়েছেন তারা বলছেন যে জ্বর, ঠান্ডা বা অন্যান্য যে অসুখ হয়ে থাকে মানুষের, তারা যদি এই মেডিসিন বা অ্যান্টিবায়োটিক না খেয়ে থাকে তাহলে তারা একটি আনারস বা 2টি আনারস খেলেই তারা সুস্থ হবে। তো এই ছিল আমার কাছে মধুপুরের আনারসের নিয়ে সবশেষ তথ্য। টাঙ্গাইলের আনারস বাজারের সবশেষ তথ্য জানাতে যুক্ত ছিলেন কাউসার আহমেদ।